ওকে, তার মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা যোগ বিয়োগ করে কত পাইছি, যা পাইছি ওটা লিখবো। তাহলে বেসিকলি আমরা পাইছি কত, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পাইছি কত। আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে কত পাইছি, 4,500 থেকে সবাই কি দেখতেছো? আমরা 4,500 থেকে 1,000 বিয়োগ দিলে 3,500। এই 5,500 থেকে 3,500 বিয়োগ দিলে কত হবে, 2,000। ওকে, প্রথমে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে ফুলি ডেপ্রিসিয়েশনটা বাদ দিছে 1,000, তাহলে 3,500, 3,500 থেকে আবার ক্লোজিং তো দেওয়া আছে 3,500 এবং ক্লোজিং। তাহলে ক্লোজিং থেকে 3,500 বাদ দিলে 2,000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এন্ড এক্সপেন্স হচ্ছে কত, 2,000 লিখলাম। এরপর 2 নম্বর, অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা কি অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন জিনিসগুলো লিখবো? আমার মনে করা যায় অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা লিখবো কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি গুলা। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি গুলো অপারেটিং অ্যাক্টিভিটিসে লিখবো। তার মানে এখানে কারেন্ট অ্যাসেট কোনটা, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল দিলাম, 11,000 থেকে 18,000 হয়েছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে না কমছে, কে বলতে পারবে? বাড়ছে না কমছে? বাড়ছে স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল 11,000 ছিল আগে, এখন 8,800 হয়েছে, বাড়ছে না কমছে? কমছে। কমে গেছে না, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে। তার মানে কি তুমি কমে গেলে তোমার ভালো না খারাপ, ফেভারেবল না আনফেভারেবল? কমে গেলে তোমার জন্য, খারাপ স্যার। কমে গেলে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেলে কি খারাপ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য? অ্যাকাউন্ট রিসিভেবল আমার জন্য সম্পদ, না সম্পদ কমে গেলে খারাপ। সম্পদ কমে গেলে খারাপ? অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাওয়া এখন মানে কি? অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে তুমি টাকাগুলো পেয়ে গেছো, এটা না? আচ্ছা, ভালো। বুঝতে পারছি আমি, ফেভারেবল না আনফেভারেবল, এটা হচ্ছে তোমার জন্য ফেভারেবল। ওকে, ফেভারেবল। ফেভারেবল না আনফেভারেবল, এটাই ইম্পর্টেন্ট। এখন আরেকটা জিনিস হচ্ছে তোমার পার্সপেক্টিভে যেটা, এটাও ঠিক আছে যে আমার আগে আমার অ্যাসেট কমে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে আনফেভারেবল। আমরা ওইটাই কাউন্ট করবো এখানে, তোমাদের যেটা কনসেপ্ট। মানে অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কত ছিল আগে, 11,000 থেকে 18,000 হয়েছে। ওকে, তার মানে হচ্ছে কি অ্যাসেট কমে গেছে। তাহলে অ্যাসেট যদি কমে গেছে যায় তাহলে আমার জন্য আনফেভারেবল। আর আনফেভারেবল হলে প্লাস, এই যে এখানে হচ্ছে আনফেভারেবল হলে প্লাস, ওইটাই হচ্ছে আনফেভারেবল। আমার অ্যাসেট কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাওয়া মানে হচ্ছে অ্যাসেট কমে যাওয়া। তাহলে অ্যাসেট কমে গেলে আমার প্লাস। তার মানে আমি যদি এখানে লিখি কি, এই যে 11,000 বিয়োগ 8,000 টাকা, বাকি টাকাটা আমরা এখানে লিখবো কত, 2,200। তার মানে এটা হচ্ছে প্লাস। এরপর অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এরপর আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। প্রারম্ভিক 20,000 থেকে 22,000 হয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে অ্যাসেট বাড়ছে না? আগে 20,000 ছিল, এখন 22,000, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাসেট বাড়ছে না? কথা বলে না কেন? জি স্যার, বেড়ে গেছে asset। তাহলে বেড়ে গেলে কি হবে, ফেভারেবল না আনফেভারেবল তোমার জন্য? বাড়লে ফেভারেবল না, অ্যাসেট বাড়লে, সম জি। সম্পদ বাড়লে জি। ফেভারেবল, মানে হচ্ছে ভালো আর কি, ভালো না খারাপ? ভালো। ভালো, ভালো হইলে হচ্ছে মাইনাস, আর খারাপ হইলে কি, প্লাস।
আবার বলতেছি, ভালো হইলে মাইনাস, খারাপ হইলে প্লাস। তাহলে ভালো হইলে মাইনাস, তাহলে এখানে কি হবে? ভালো, তার মানে হচ্ছে মাইনাস হবে। ভালো হইলে মাইনাস কত? 2000 টাকা। মাইনাস মানে হচ্ছে মাইনাস হবে 2000 টাকা। ফেভারেবল হইলে মাইনাস, ফেভারেবল হইলে মাইনাস। এই সাইনের চিহ্ন এখন বুঝতে পারছো? কিছুটা কিছুটা হইলে বুঝবে এখন। কেন এই যে ফেভারেবল আনফেভারেবল জিনিসটা কি বুঝে গেছে? ফেভারেবল হলে মাইনাস, তার মানে হচ্ছে এখানে এই যে অঙ্কে তুমি মাইনাস করতেছো। ওকে, এরপর এরপর কি? তাহলে আমি কোনটার কোনটার কাজ করে ফেলছি, এটার কাজ করে ফেলছি, এটার কাজ করে ফেলছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি করছি। এরপর হচ্ছে ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট প্রিলিমিনারি এক্সপেন্সেস। কত ছিল? 2000 হয়ে গেছে ছিল এক্সপেন্সেস, খরচ। এখন কি 1000 হয়েছে, তাহলে খরচ কমে গেছে। খরচ কমে গেলে তোমার জন্য ফেভারেবল না আনফেভারেবল? খরচ কমলে ফেভারেবল। খরচ কমলে ফেভারেবল না আনফেভারেবল? খরচ ডিক্রিজ ইন, তাহলে ডিক্রিজ হয়েছে না এটা? জি, খরচ কমে গেছে, খরচ কমে গেলে ফেভারেবল না আনফেভারেবল? ফেভারেবল। ওকে, তাহলে ফেভারেবল হলে প্লাস না মাইনাস? মাইনাস। আচ্ছা, প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রিলিমিনারি এক্সপেন্সেস কমে গেছে। বুঝি নাই, বলো। আবার বলতেছি, ডিক্রিসেস ইন প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স, প্রাইমারি যে খরচ ছিল এটা আগে 2000 ছিল, এখন 1000 হয়ে গেছে। ক্যাশ ফ্লো, মনে রাখবা যে ক্যাশ ফ্লোর কারণে আমার আগে 2000 টাকা আমার ক্যাশ থেকে বের হয়ে যেত, এখন 1000 টাকা বের হচ্ছে, মানে প্রিলিমিনারি এক্সপেন্সেস। আবার দেখাচ্ছি ফেভারেবল আনফেভারেবল। নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স, গেইন অর লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনগুলো এখানে আসবে? ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। নন ক্যাশ অপারেটিং এক্সপেন্স মানে এখানে কোনটা আসবে? ডেপ্রিসিয়েশনটা। ওই যে আমরা প্রথমেই লিখছি, ওই জন্য এই অঙ্কের প্রথমেই লিখছি ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মানে এখানে কোনটা কোনটা আসবে? কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি ছাড়াও ডেপ্রিসিয়েশন এবং অ্যামortization আসবে। গেইন অর সেল অফ ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেট যদি বিক্রি করে যে গেইনটা আসে ওইটা তোমার এখানে আসবে। ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটির বাড়তেও পারে কমতেও পারে, এটা এখানে বসবে। তার মানে হচ্ছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজেস প্রিলিমিনারি এক্সপেন্স। ওকে, এখন এটা আমি প্লাস দিছি, কেন প্লাস দিছি কে বলতে পারবা? কারো কি আইডিয়া আছে এটা কেন প্লাস দিলাম? দ্রুত বলো, দ্রুত। বা প্লাস হবে কিনা না মাইনাস হবে এটা বলো আগে, বা যদি প্লাস হয় ওপেনিং কেন? এ হ্যাঁ, বলো। ওপেনিং এ 2000 টাকা ছিল, আর ইয়াতে 1000 টাকা ছিল, সেজন্য। কোথায় আরো? এই যে শুরুতে 2000 টাকা হ্যাঁ, 10 সালে, আর 11 সালে হচ্ছে 1000 টাকা, তো 10 সালে এটা বড়। বলো। হ্যাঁ ঠিক আছে, তো বলো। তুমি যে কোনো কিছু বলতে পারবে, তোমারটা তুমি বলতে পারবা। ওপেনিং এটা বড়, সেজন্য এটা প্লাসে আছে। সোজা কথা হচ্ছে, এখানে কি ক্যাশ ফ্লোটা তোমার অর্গানাইজেশনে আসছে না চলে গেছে? আসছে স্যার।
আচ্ছা, আচ্ছা, এটা আমি একটু রাখি, তোমাদের এরপর আর একটু ক্লিয়ার হওয়া দরকার, এখনো ক্লিয়ার হয়নি, আমি শুধু বলতে থাকলে হবে না। এরপর এর পরেরটা আরেকটা ধরি আমরা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েটের কাজও করছি। অ্যাকাউন্টস পেয়েবল, এটাও কারেন্ট লাইবিলিটি, একটু আসবে। 6,500 ছিল, এখন 4,000, এটা কি হবে? এটা কি টাকা? আগে অ্যাকাউন্টস পেয়েবল মানুষকে কাছে দায়ী ছিল 6,500, এখন 4,000, এটা তোমার জন্য ফেভারেবল না আনফেভারেবল? আমার দায় কমে গেছে, ফেভারেবল। ফেভারেবল। তাহলে প্লাস হবে না মাইনাস হবে ফেভারেবল হলে? মাইনাস। ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ হলে কি হবে? আচ্ছা, এটা বলতে পারছো, ঠিক আছে, মাইনাস বরাবর, যেহেতু দায় কমে যাচ্ছে, ফেভারেবল, ফেভারেবল হলে মাইনাস। শেষ, অ্যাকাউন্টস পেয়েবল শেষ। ট্যাক্স পেয়েবল, এরপর ট্যাক্স পেয়েবল কত বাড়তেছে? ট্যাক্স পেয়েবল বাড়তেছে, 1,000 থেকে 2,000 হয়েছে, এটা কি হবে? এ- 1,000 থেকে 2,000, এটা কি হবে? ট্যাক্স পেয়েবল কি বাড়ছে না কমছে? বাড়ি গেছে। বাড়ছে। তার মানে এটা কি হবে, ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল। আনফেভারেবল হলে প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। প্লাস। ওকে, ঠিক আছে, একটু পর্যন্ত। এরপর এটাও লিখছি আমরা। না হওয়া মানে বা কি অবস্থা হবে? আচ্ছা, এরপর এরপর কি আছে আর? আর কোন আইটেম আছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, এই যে এই আইটেম গুলোর মধ্যে একটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন অথবা অ্যামortization, গেইন ও সেল অফ ফিক্সড অ্যাসেট যদি বিক্রি করে, আরটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি। কোনো ফিক্সড অ্যাসেট কি কিনছে টিনছে কিনা এখানে? ফিক্সড অ্যাসেট ইকুইপমেন্ট 15,000, 19,000। আর কোনো অ্যামাউন্ট আছে যেটা লিখি নেই? কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি বা এটাতে থাকবে। ব্যাড ডেবের কোনো আইটেম আছে কিনা দেখো তো, ব্যাড ডেব, ব্যাড ডেবের কোনো আইটেম আছে এখানে প্রশ্নে? সবার প্রশ্নে ব্যাড ডেবের কোনো কিছু আছে? স্যার আছে। কোথায় ব্যাড ডেব কোথায়? আমি দেখতেছি না ওই যে এখানে। স্যার অ্যালাউন্স ফর ব্যাড ডেট স্যার উপরে। হ্যাঁ, অ্যাকাউন্ট উপরে রিসিভেবলের নিচে স্যার। অ্যালাউন্স ফর ব্যাড ডেব। অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, অ্যালাউন্স ফর ব্যাড ডেব, তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেব বাড়ছে না কমছে? আগে ছিল এক 1,000 টাকা মাইনাস, আর এখন 800 টাকা। কমছে স্যার। কমছে।
ওকে, কত কমছে তাহলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট? 200 টাকা। 200 টাকা। তাহলে 200 টাকা কমলে, ওকে, 200 টাকা তাহলে আমার এখানে 200 টাকা আমার ফেভারেবল না আনফেভারেবল? ব্যাড ডেট যদি কমে, বলো। এটা বেসিক্যালি ব্যাড ডেট রিজার্ভ কমতেছে, রিজার্ভ, ডিক্রিজ ইন রিজার্ভ ইন ব্যাড ডেট। আমি যে ব্যাড ডেটটা রিজার্ভ রাখছিলাম ওটা কমে গেছে, তাহলে এটা হচ্ছে কি, ব্যাড ডেট কমে গেছে। ফেভারেবল। ওকে, ব্যাড ডেট কমে গেলে ফেভারেবল না? এই ব্যাড জি ডেট স্যার। তোমার, তোমার এখানে ব্যাড ডেট কমে গেছে। সোজা কথা হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1000 টাকা ছিল, এখন 800 টাকা। তার মানে, তার মানে হচ্ছে 200 টাকা মাইনাস ফেভারেবল, আর ফেভারেবল হলে মাইনাস। এরপর হচ্ছে এখন যোগ বিয়োগ করলে কি হবে? যোগ বিয়োগ করলে এখানে কি হবে? এই যে এগুলো এগুলো যোগ বিয়োগ করলে 2200, সবকিছু যদি যোগ বিয়োগ করি এখানে আসবে কত? 1500। এখানে আসবে 1500। আর 7500 থেকে 1500 এগুলো প্লাস আসছে, 7500 থেকে 1500 বাদ দিলে যেহেতু প্লাস সাইন 9000 আসছে, যেহেতু প্লাস, এখানে কত আসছে? 9000। 9000 দুইটাই প্লাস, 7500-এর সাথে 1500 যোগ করলে প্লাস। তাহলে এটাকে বলবো নেট ক্যাশ। এটা হচ্ছে কি, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, আমরা একটা পার্ট শেষ করছি, অঙ্কের একটা পার্ট শেষ। এরপর আরগুলো আমরা একটু দ্রুত করব, এই অঙ্কটা জাস্ট একটু পরিচয় করে দেওয়ার জন্য অঙ্কটা করাচ্ছি। নেট, এরপর কি দুইটা অঙ্ক আমরা একটা একটা করছি, তিনটা পার্টের মধ্যে একটা পার্ট শেষ। এরপর ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা জানি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোন আইটেমগুলো আসে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে শুধুমাত্র অফ পারচেস অর সেল অফ ফিক্সড অ্যাসেট, পারচেস অর সেল অফ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এবং ফিক্সড অ্যাসেট পারচেস করার জন্য বা সেল করার জন্য এখানে আসে। তাহলে এখানে আছে কিনা কোনো ইকুইপমেন্ট আমরা পারচেস করছি কিনা, পারচেস ইকুইপমেন্ট আছে? ইকুইপমেন্ট নিয়ে কোনো, এই যে 15,000 থেকে কত হয়েছে? 19,000। এরপর এদিকে আছে বলছি ইকুইপমেন্ট কস্টিং 5,000 টাকা ওয়াজ পারচেস, এই যে আছে, সরাসরি আছে, এখানে আছে, এই যে এখানে আছে, 5,000 টাকার ইকুইপমেন্ট পারচেস করছে। তারপর পারচেস করছে, তাহলে পারচেসের ক্ষেত্রে কি হবে, আমার কন্ডিশনটা আমরা এখানে আসি, ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো হইলে প্লাস আর আউটফ্লো হইলে মাইনাস। তাহলে পারচেস করলে ক্যাশ কি আসবে না চলে যাবে, জেরিন? স্যার চলে যাবে। হ্যাঁ, চলে গেলে, চলে গেলে কি হবে? চলে গেলে মাইনাস হবে, ঠিক আছে, চলে গেলে মাইনাস। জি স্যার। এই যে মাইনাস, ওই জন্য মাইনাস। এরপর এখানে আর আর কোনো কিছু নাই এরকম। এখানে যে বসবে বলছে তিনটা জিনিস, ফিক্সড অ্যাসেট, বাই সেলের কোনো কাজ খবর নাই, পারচেস অফ সেল আর ফিক্সড অ্যাসেট নেই, সেল অফ ইনভেস্টমেন্টও নাই। তার মানে এখানেই শেষ। তাহলে এখান থেকে আমরা কি করব, নেট ক্যাশ, এটা যেটা মাইনাস, নেট ক্যাশ ইউজড বাই, ওই জন্য ইউজড বাই, যদি মাইনাস হয় তাহলে ইউজড ওয়ার্ডটা লিখতে হবে, ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে 2 নম্বর শেষ আমার, লাস্ট ওয়ান 3 নম্বর অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আসো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোন জিনিসটা পড়ি আমরা। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ডিভিডেন্ড পেইড, ইস্যু অর রিডেমশন অফ ডিবেঞ্চার আর বন্ড, ইস্যু অফ রিপারচেস অফ কমন স্টক, পারচেস অফ ইস্যু অফ ট্রেজারি স্টক, এগুলো আছে কিনা, এগুলো আছে কিনা? ওকে, এই যে কমন স্টক আছে আমার এখানে, কমন স্টক এখানে দুইটা আছে, এগুলো আমরা আমরা ইউজ করে ফেলছি, তাহলে কমন স্টক আছে। এরপর হচ্ছে কি,
নেট ক্যাশ ইউজড বাই, তাহলে শেয়ার ইস্যু, তাহলে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস শেয়ার রিলেটেড যা আছে সবগুলো আসবে। তাহলে আমরা দেখতেছি এখানে 200 শেয়ার কমন স্টক ওয়াজ সোল্ড, ওয়াজ সোল্ড অ্যান্ড ইস্যুড 15 টাকা পার শেয়ার। ওকে, আমার এখানে ওই জিনিসগুলো আসবে। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোনটা, ইস্যু অর রিডেমশন বন্ড শেয়ার, ইস্যু অফ পারচেজ অফ কমন স্টক, পারচেজ অফ ইস্যু অফ, এটা আসবে। তার মানে হচ্ছে এই যে এখানে যেটা আছে 200 কমন, 200 কমন স্টক ওয়ার সোল্ড অ্যান্ড ইস্যুড 15 টাকা, এটা এখানে আসবে। কত, 15 টাকা করে 200, 3,000 টাকা শেয়ার ইস্যু করছে। এরপর আসবে ডিভিডেন্ড পেড, ওই যে 6,000 টাকা ডিভিডেন্ড পেড, এটা নিচে ছিল। ডিভিডেন্ড পেড মানে টাকা চলে যাবে। 6,000 টাকা ডিভিডেন্ড পেড, এই যে এখানে আছে ডিভিডেন্ড পেড, টাকা চলে যাবে মানুষের, ওই জন্য মাইনাস। এরপর আমার আর কোনো অ্যাক্টিভিটিস নাই, এখন যোগ বিয়োগ করি আমরা। এটা কি, 6,000 থেকে 3,000 গেলে -3,000, নেট ক্যাশ ইউজড বাই, ওই যে মাইনাস আসছে ওই জন্য ইউজড বাই। এরপর ক্যাশ, ক্যাশ ইনক্রিজ হয়েছে কত, নেট ইনক্রিজ ইন ক্যাশ, এই যে ক্যাশ, ক্যাশে একদম দেখি আমরা কত, 3,000 থেকে 4,000 হচ্ছে, নেট ক্যাশ ইনক্রিজ হয়েছে 1,000। ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত, কেমনে আসছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স আছে কত, 3,000। আর ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কত, এই যে 1,000 এসে, এটা কিভাবে পাইছি আমরা, এই 4,000, এই 4,000 টাকা মিললে মোটামুটি অঙ্কটা ঠিক আছে। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এই যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এই 4,000 টাকার সাথে এটার সাথে মিলে গেছে, এটা মিললে অঙ্কটা ঠিক আছে। নেট ক্যাশ, নেট ক্যাশ, নেট ইনক্রিজ ইন ক্যাশ কত, 1,000 টাকা। ওকে, কারণ আমরা কত পাইছি এখানে, এখানে হচ্ছে 9,000 টাকা, 9,000 থেকে 4,000 গেলে, 5,000 গেলে হচ্ছে 4,000, 4,000 থেকে এই যে 9,000, 9,000 থেকে 4,000 চলে গেলে, 5,000 চলে গেলে 4,000, 4,000 থেকে 3,000 চলে গেলে 1,000, এই যে 1,000 এটা পাইছি আমরা, 1,000 এটা পাইছি নেট ইনক্রিজ ইন ক্যাশ, 1,000। তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স হচ্ছে 4,000, তাহলে এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 3,000, এটার সাথে যোগ করলে 4,000, এই 4,000 আসছে মানে হচ্ছে অঙ্ক আমার ঠিক আছে। আমার এই জিনিসটাই মিলাইতে হয় বেসিক্যালি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। কারো কোনো কোয়েশ্চেন আছে?